ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি এই ভিডিও তোমাদের অনেকটাই ভালো লাগবে, তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। আর সকাল সকাল উঠেছি, উঠে তো আমাকে পড়াতে এসেছিলো, তো পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেছে, বাট এখনও ব্রেকফাস্ট করা হয়নি। যদিও আছে 9:30 বেজে গেছে, কীভাবে যে আজকে টাইম চলে গেছে বোঝাই যাচ্ছে না। তো এখন ব্রেকফাস্ট করবো, প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে। তো চলো ব্রেকফাস্ট করা যাক, দিন তারপর বাকি কথা হচ্ছে। সো বন্ধুরা, মা তো আজকে সকাল সকাল কিন্তু আমাদের জন্য বানাচ্ছে গোলা রুটি। তো আমার তো মায়ের হাতে গোলা রুটি খেতে দারুণ লাগে, আর আজকে অনেক দিন বাদে কিন্তু আমি ব্রেকফাস্ট করব মার হাতে গোলা রুটি দিয়ে। কেননা সবসময় তো প্রত্যেক দিনই একঘেয়েমি খাবার খাই, মানে ওটস খাই। তো একঘেয়েমি খাবার খেতে তো কারোরই ভালো লাগে না। তো বন্ধুরা, আমি এখন যাবো স্কুলে, ওর জন্য কিন্তু রেডি হয়ে গেছি, এই যে স্কুলের ড্রেস পরে। তো আজকে তোমাদের হচ্ছে 1 ঘন্টার জন্য যেতে হবে স্কুলে, 11:30 থেকে 12:30 পর্যন্ত। কেন কিছু দরকারি কাগজপত্র আনা লাগবে স্কুল থেকে, ওর জন্য। তো আমাদের তো এসএসসি পরীক্ষা চলতেছে স্কুলে, ওর জন্য তো স্কুল 1 মাস অফ রয়েছে, মানে রোজার সময় 1 মাস বন্ধ ছিল, আর এসএসসি পরীক্ষার জন্য আরও 1 মাস ছুটি, মানে 2 মাস স্কুল অফ। তো আজ অনেকদিন পর স্কুলে যাব, বেশ মজাই হচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, আমার বান্ধবীদের সাথে দেখা হবে। তো চলো যাই হোক, এখন যাওয়া যাক। এমনিতে লেট হয়ে গেছে, 11টা অলরেডি বেজে গেছে, যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাগে, কন্ডিশন স্কুল যেহেতু একটু সময় লাগে। তো যাই হোক, চলো স্কুল থেকে আসার পর তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, স্কুল থেকে চলে আসছি, আর একটু আসতে দেরি হয়ে গেছে, মানে যেখানে আসার কথা ছিল 1টা এসেছি, 2টোই 1 ঘন্টা লেট হয়ে গেছে স্কুলে। আর বাইরে তো প্রচুর পরিমাণে গরম, খুব গরম লাগছে। ঘরের ভিতরে আরও ভালোই ঠান্ডা ঠান্ডা আছে, এবার বাইরে প্রচুর গরম। আর ওই স্কুলে ছিল না কারেন্ট, প্রচুর কষ্ট হয়ে গেছে। তবুও একটু আনন্দ হয়েছে, অনেকদিন পর বন্ধুদের সাথে, মানে আমার বান্ধবীদের সাথে দেখা হয়েছে, আর তারপর তাদের সাথে অনেকটা সময়ও কাটালাম। তারপরে স্কুলে অনেকদিন পর গিয়েছি। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপরে এখন লাঞ্চও করবো, কেন 2টো বেজে গেছে আর খিদেও লেগে গেছে। তো আগে লাঞ্চ করে নিই, তো তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখে থাকো আর সঙ্গে থাকো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে মা লাঞ্চ আজকে কী করেছে। তো চলো বন্ধুরা, আমার লাঞ্চ গোছানো হয়ে গেছে। তো আজকে তো লাঞ্চে ছিল শুক্তো, পেঁপের শুক্তো উস্তে দিয়ে, তার সাথে এখানে ছিল মিষ্টি আলু ভাতে, আর রয়েছে এখানে পটল ভাজি, আর এখানে রয়েছে কিন্তু এই যে আম ডাল। চলো বন্ধুরা, প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে, তো লাঞ্চ করার পর তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাবা তো সকালবেলা আমার জন্য রসমালাই নিয়ে এসেছিলো, যেহেতু আমি সকালে স্কুলে গিয়েছিলাম, তাই এখন কিন্তু দুপুরে খাওয়ার পর কিন্তু খেয়ে নিচ্ছে। আর আমার তো মিষ্টি খেতে তো খুবই ভালো লাগে, আর রসমালাই হলে তো কোনো কথাই থাকে না। আর দেখো, রসমালাই খেতে না খেতে হঠাৎ দেখি আকাশে মেঘ হয়ে গেছে, আর কিন্তু ঝড় কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ঝড় কিন্তু সব জায়গায় হচ্ছে। তো আমাদের এখানে বিকেলবেলা ঝড় কিন্তু 10 মিনিটই মাত্র হয়েছিল। 10 মিনিট হওয়ার পরে হঠাৎ দেখে আবার রোদ চলে এসেছে, মানে প্রকৃতির রূপ বোঝা বড় দায়। বাট এই 10 মিনিটে কিন্তু অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের তো বিল্ডিংয়ের 9 তলার কাচ, জানলার কাচ কিন্তু ভেঙে দেখো এই যে রাস্তায় কিন্তু পড়ে গেছে। তো যাই হোক, 10 মিনিটে ঝড়েই তো অনেক ঠান্ডা, বেশ ঠান্ডা ঠান্ডায় কিন্তু লাগছে। ওর জন্য কিন্তু দিদি আজকে বানিয়েছে দুধ চা। সবসময় সন্ধ্যায় তো গ্রিন টি খাই, বাট আজকে কিন্তু একটু অন্যরকম খাচ্ছি সন্ধ্যায় দুধ চা। দুধ চা খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাঙালির তার মধ্যে তো খিচুড়ি না হলে চলেই না। ওর জন্য কিন্তু আজকে দিদির হাতে খিচুড়ি রান্না করছে, দিদি নিজের হাতে তরকারি দিয়ে খিচুড়ি রান্না করছে। তো আমার তো তরকারি দিয়ে খিচুড়িটাই বেশি মজা লাগে, তারও বা দিদির হাতে। তো আজকে তো আমরা ডিনারে তো এই যে দিদির হাতে কিন্তু খিচুড়ি, আর তার সাথে ছিল বেগুন ভাজা। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো দারুণ ডিনার কমপ্লিট করলাম। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। দেখা হবে নতুন ভিডিওতে। তো টাটা।